হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও আনিনি। আমার মনটা আজ খুব খারাপ। আমার না, আমাদের বাড়ির সবার মন খারাপ। কারণ তোমাদের আগে মনে হয় দেখিয়েছি, মনে হয় না, দেখিয়েইছি যে আমাদের বাড়ি একটা বিড়ালে ছোট্ট একটা বাচ্চা ছানা দিয়েছিল। তা বিড়ালটার নাম ছিল পুষি, আর ওর বাচ্চাটা যে নতুন হয়েছিল তার নাম বিল্লু। বিল্লু রূপসা দিয়েছে। তো আমরা বিল্লু বিল্লু করে ডাকতাম। তো বিল্লু সারাদিন মায়ের দুধ খেয়েই থাকতো। তো বিল্লু মায়ের দুধ খেয়ে থাকতো। আর এই কালকে দুটো ভাত খেয়েছে মাংস দিয়ে, তার আগের দিন দুটো ভাত খেয়েছে। এই কটা করে ভাত দেওয়া হতো, তাই ও খেতে শিখছিল। দুদিন ভাত খেয়েছে সবে, আর তাছাড়া মায়ের দুধ খেয়েই থাকতো। তো বিল্লু খেলতো, খুব সুন্দর খেলতো, সেটাও তোমাদের শেয়ার করেছি। ওর মার সাথে খেলতো, আমাদের সাথে খেলতো, পায়ে পায়ে ঘুরতো। খুব সুন্দর মিষ্টি একটা বাচ্চা ছিল। কিন্তু হঠাৎই বিল্লু খেলতে খেলতে আমাদের রাস্তায় চলে যায়। আর রাস্তায় মানে আমাদের বাড়ির চারিধারে এইদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা। তা এই যেদিকে ভেতর দিকে রাস্তা, সেই দিকে দুটো কালো কালো, দুটো না তিনটে কালো কালো কুকুর আছে। তার মধ্যে দুটো কালো কালো কুকুর একদম ইয়াং। ওরা সঙ্গে সঙ্গে বিল্লুকে অ্যাটাক করে। বিল্লুর মাও বাঁচাতে যায়, বিল্লুর মা বাঁচাতে পারে না। আর আমি তখন শব্দ পেয়ে ওপর থেকে মানে ওপরে জোজোদের ঘর থেকে আমি মানে লাফ মারার চেষ্টা করছি, এমন করে কুকুরগুলোকে তাড়াচ্ছিলাম, কিন্তু তাড়াতে পারিনি। পাশের বাড়ি একটা দাদা ওখান দিয়ে যাচ্ছিল, আমি বললাম কুকুরটাকে মারতে। তা ওই দাদাটা সাইকেল নিয়ে যাচ্ছিলো, তো সাইকেলটার মধ্যে মুড়ি ছিল, মুড়ি কিনে যাচ্ছিল। তা সাইকেলের মধ্যে ওর আবার লুঙ্গি বেঁধে গিয়েছে। যাই হোক, ও তা যেভাবে হোক ছাড়িয়ে তারপরে একটা ঢিল দিয়ে যখন মারছে, ততক্ষণে বিল্লুকে 5টা কামড় দিয়ে দিয়েছে কুকুরে, মানে মুখের উপর অ্যাং করে কামড় দিয়ে দিয়েছে। তো যাই হোক, বিল্লুর সাথে সাথে যখনই ওই দাদা ইয়ে করলো, মানে কুকুরগুলোকে মারলো, তখন বিল্লু মুখ থেকে পড়লো, আর বিল্লু ছুটে এসে আমাদের বাড়িতে একটা টবের পেছনে লুকালো। তোমাদের দেখিয়েছি ও টবের পেছনে লুকায়। তারপরে বিল্লু আর ডাকতে পারছে না। আমি তাড়াতাড়ি নিচে নেমে আসলাম, আমরা সবাই গেলাম বিল্লুকে। বিল্লুর মাও ডাকছে, আমরাও ডাকছি। আর বিল্লু কোনো সাড়া নেই, কিন্তু একটা কুচুমুচুর শব্দ হচ্ছে একটা টবের পিছনে। আমাদের বাড়িতে তো অনেক টব। তো ওর মা ঠিক বুঝতে পেরেছে, ওর মা ওইখানটায় দাঁড়িয়ে আছে। দিয়ে তারপরে ওর মা বিল্লু আমাকে বলছে যে এইখানটায় আছে। তা আমরা টবটা সরিয়ে দেখি, হ্যাঁ টবের একটা ফাঁকের মধ্যে ও রয়েছে, কিন্তু আর হাঁটতে পারছে না বা উঠতে পারছে না, সাউন্ডও মুখ থেকে বেরোচ্ছে না। তা আমরা একটুখানি সাইডে সরিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসতেই ও মানে শরীরটা সরিয়ে যে শোয়ালাম, ও দুবার হাঁ করলো, করে বিল্লু মারা গেল। তো মন তো আমাদের খুব খারাপ তখন থেকেই। কিন্তু এত সুন্দর একটা বাচ্চা যে আমাদের চোখের সামনে বড় হচ্ছিল, আমরা ভাবছিলাম থাক, ও আমাদের বাড়ি থাকবে, খেলবে, কোনো অসুবিধা নেই। আমাদের একটা বাইরে একটা বিছানা করা আছে, সেইখানে এসে শুতো, আমরা কিছু কোনো দিন বলিনি। আর আমরা এরকম পাখিতে যদি বাচ্চা দেয় বা বিড়ালে বাচ্চা দেয় বা কিছুতে, আমরা না ওটাকে খুব বারবার দেখি, খুব আনন্দ পাই ওটাতে। তো তারপরে রূপসা হাও হাও করে কাঁদছিল, আমাদেরও খুব মন খারাপ। যাই হোক, কয়েকটা দিন আমাদের বাড়িতে ছিল, তা খুব মায়া। আর আমার ফোনে দেখবা শর্ট ভিডিওতে ওর অনেক ফটো আছে। আর আমি আমার এই ব্লগ ভিডিওতেও ওর খেলাধুলা মোটামুটি সবই তুলেছিলাম। আজকে আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম, তখন আমি দেখছিলাম বিল্লু খেলছিল, আর বিল্লুর মা শুয়েছিল, লেস নাড়াচ্ছিল, তোমাদের দেখিয়েছি যেভাবে করে। তা আমি ভাবছি, দেখো মানুষের বাচ্চা এরকম যদি সুস্থ সবল হয়, মায়েরা বাবারা কত আনন্দ পায়। একটা ওরা বাইরে এঁটো কাটা কুড়িয়ে খেয়ে বেড়ায়, অথচ ওদের বাচ্চাগুলো কি তরতাজা থাকে। যাই হোক, তা মানুষের এরকম কত মা বাবা
কত মা বাবা চায় যে আমাদের একটা সুস্থ বাচ্চা হোক, ছটফটে বাচ্চা হোক, কিন্তু আমাদের বিল্লু এত ছটফটে, এত সুন্দর, এত মিষ্টি যে সারাদিন খেলা করতো। তোমাদের তো যতটা পেরেছি আমি শেয়ার করেছি। আর দুদিন দুটো করে ভাত খেয়েছে এইটুকুটুকু করে, বিল্লু বেশি কিছু খায় না, ওর মায়ের দুধই খায়। তো যাই হোক, এত মন খারাপ করছে না, যতই হোক। হয়তো অনেকে বলবে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, তার জন্য এত মন খারাপ, এত কিছু। কিন্তু না, আমাদের সাথে থাকতো, আমরা যখন খেতাম খেত, আর যা বলতাম শুনতো, বুঝতো, সেই কারণেই মনটা খুব খারাপ। যাই হোক, সবার ফিলিংস তো একরকম হয় না, না। আমার ফিলিংস আমার মতনই হবে, সবার ফিলিংস আলাদা। অনেকে আবার কুকুর বিড়াল পছন্দ করে না। আমাদের বাড়িতে একটা পাখির বাসা বাঁধলেও আমরা কি আনন্দ করি, পাখিটা বাসা বাঁধছে, তাহলে ডিমটা ফোটাবে, বাচ্চাগুলোকে ছোট্ট থেকে দেখবো। এই রূপসার মধ্যেও আছে, রূপসার বাবার মধ্যেও আছে, ও দাদার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। মানে আমাদের বাড়িতে কোনো কিছু বাসা বাঁধলে বা আসলে খুব আনন্দ হয় আমাদের। আর বিল্লু তো বিল্লুই ছিল। উম, বিল্লুকে আমরা ভাবছিলাম বড় হবে, আমাদের বাড়ি থাকবে, আমাদের বাড়ি খাবে। হ্যাঁ, থাক, আমাদের বাড়ি, অসুবিধা নেই। জোজোদের কাছে না গেলেই হলো, জোজোদের কাছে যেতেই দেবো না। ওকে ছোট থেকেই শেখাবো ওখানে জোজোরা আছে, আর জোজোরা ঘেউ করলে আর যাবে না। তো যাই হোক, বন্ধুরা, খুব মনটা খারাপ। আর কি বলবো বলো, আজকের ভিডিওটা আর বাড়াবো না। রূপসা রূপসা আজকে সেভাবে তোমাদের কাছে আসতে পারছে না। আমাদের আজকে মুখের হাসি চলে গিয়েছে বিল্লুর জন্য। রূপসা সারাদিন কেঁদেছে। আমি রূপসাকে এটা ওটা এনে দিচ্ছি যে রূপসা কাঁদিস না। কাঁদছিস কেন? বিল্লু তো ঠিক আছে বন্ধুরা, ব্যথা হয়েছে, ওকে কামড়ে পিছনের মানে ওর শরীরটা পুরো মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। এবার যদি বিল্লু যদি বেঁচে থাকতো তাহলে তো কিছুদিন কষ্ট পেতো, তাই না? তার থেকে ও সঙ্গে সঙ্গে মরে গেছে, ওর তো কষ্ট কম হয়েছে। আর ওই ফুটো ফুটো হয়ে গেছিলো ওর পেটটা, সেখান থেকে জল টল কী সব বেরিয়ে গেছিলো, বিল্লু তো আর সহ্য করতে পারতো না। তাহলে এই কষ্ট পাওয়ার থেকে সঙ্গে সঙ্গে ওরা যেভাবে কামড়েছে, আমি ওপর থেকে যদি নামতে পারতাম আমি তক্ষণই মারতাম। কিন্তু আমি দেখছি নামার আগে ওরা শেষ করে দেবে। আমি তাই চিল্লে একে ওকে ডেকেছি, কিন্তু রূপসার পাপা ঘরের ভেতর থেকে, আমাদের ঘরগুলো এত চাপা, ঘরের ভেতর থেকে শুনতে পাইনি, বুঝতে পারিনি। আর আমি পাড়ার লোককে ডেকেছি ওপর থেকে, তারা যতক্ষণে এসেছে দেখো ওর নিয়তি এইটুকুই ছিল। কারণ আমি যখন পাশের বাড়ি ওই দাদাকে ডাকলাম, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল মুড়ির প্যাকেট নিয়ে, তখন কিন্তু ওই দাদা যখন যাচ্ছিল, তখন কিন্তু দাদার লুঙ্গিটা বেঁধে গেছিলো সাইকেলে। কেন বাঁধবে? ওর নিয়তি ছিল, এটাই মানতে হবে। আর রূপসার পাপা, আমি চিৎকার করে কথা বললে দৌড়ে আসে, রূপসা আসে, সেই সময় আসেনি, মানে শুনতেই পাইনি ওরা, বুঝতেই পারিনি যে ও বিল্লুকে এইভাবে রাস্তায় অ্যাটাক করেছে। আর বিল্লুই বা বাইরে যাবে কেন? খেলতে খেলতে তিরিং তিরিং করে লাফাতে লাফাতে। যাই হোক বন্ধুরা, খুব মন খারাপের কথা। আমি বিল্লুর ফটোটা এই মানে মরার ফটোটা এই ছবিতে, এই ভিডিওর মধ্যেই অ্যাড করে দেবো, তোমরা দেখো। ওর মা ওকে ধরে কত ডাকছে, কিন্তু ও তো আর নেই। ওর মা বুঝতে পারছে না, কতবার এসে কেঁদে গেছে। আমি বললাম, পুষি তোর বাচ্চা নেই রে, তুই কাঁদিস না, কাঁদিস না, আজকে আর রাতে আসেনি। জানি ও আর আজকে আমাদের বাড়িতে শোবে না, কোথায় বসে থাকবে কি জানি। যাই হোক, ঠান্ডার মধ্যে বাড়িতে আসলে ভালোই থাকতো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো তোমরা, খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে, আর নতুন কিছু নিয়ে। বাই তাহলে বন্ধুরা, গুড নাইট। রুষা বাই বলে দাও। বাই, গুড